হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে সামনে ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে লেন্স বিষয়ে আলোচনা করতে হাজির হয়েছি। আমরা অনেকেই ডিএসএলআর ক্যামেরা কিনি বা মিররলেস ক্যামেরা কিনি, কিন্তু ক্যামেরা কেনার পর মানে ক্যামেরা বডি কেনার পর লেন্সের তেমন একটা বাজেট থাকে না। এই জন্য আমি আজকের ভিডিওতে মূলত 50,000 টাকার নিচে প্রফেশনাল কাজে, ভিডিওগ্রাফি হোক, ফটোগ্রাফি হোক, যে কাজেই ইউজ করেন না কেন, 50,000 টাকার নিচে যে লেন্সগুলো আছে সেগুলোর মধ্যে কোন ফোকাল লেন্থ এবং প্রাইম বা জুম কোনটা বেস্ট হবে 50,000 টাকার নিচে, সেটা নিয়ে কথা বলবো। আপনি যদি ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন, ক্যানন, নিকন যাই হোক, বা মিররলেস ক্যামেরা সনি, নিকন, ক্যানন যেটাই হোক, মোটামুটি ডিএসএলআর মিররলেস দুইটারই আমি লেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি এবং দুইটা ভেরিয়েন্টেরই লেন্স নিয়ে এসেছি। আপনি ডিএসএলআরও ইউজ করতে পারবেন এবং মিররলেসেও ইউজ করতে পারবেন। আর ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই 10 মিনিটের ভিডিও আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন লেন্স কিনবেন বা নতুন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে যোগদান করতে চাচ্ছেন বা এই পেশায় আসতে চাচ্ছেন। আপনার কাছে এই 10 মিনিট লস হবে না। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, আপনারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যেটাই করেন না কেন, মূলত আমি এমন লেন্সগুলো বলবো যেটা কম্বো, মানে দুইটা কাজই করতে পারবেন। আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন, মিউজিক ভিডিও করতে পারবেন, শর্ট ফিল্ম করতে পারবেন, অপরদিকে ফ্যাশন ফটোগ্রাফি, ফুড ফটোগ্রাফি, তারপর ব্লগিং ভিডিও, তারপর ওয়েডিং ফটোগ্রাফি, মানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটারই কমার্শিয়াল কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। আমি যে লেন্সগুলো বলছি এই 50,000 টাকার মধ্যে সবচেয়ে বেশিরভাগ 90% কিন্তু প্রাইম লেন্স এবং খুবই ভালো ফোকাল লেন্সের। প্রথমে যে কথা বলবো সেটা হচ্ছে 50mm। ক্যাননের যারা ডিএসএলআর ইউজ করেন তারা এই 50mmটা ইউজ করতে পারেন। 50mm 1.8 অ্যাপাচারের এবং মোটামুটি খুব লো লাইটে পারফরমেন্স ভালো। আর 50mm বাংলাদেশের ধরতে গেলে জাতীয় লেন্স ধরতে পারে। আপনি ক্যাননের 600D, 700D বা 5D Mark IV প্রফেশনাল ক্যামেরাগুলো যে ক্যামেরা ইউজ করেন না কেন, মোটামুটি 50mm সবগুলো ক্যামেরাতে ইএফ মাউন্টের ইউজ করতে পারবেন। আর 50mm কিন্তু গুড একটা ফোকাল লেন্থ এবং খুব ভালো ফোকাল লেন্থের এবং এটা গ্লাস এলিমেন্ট তৈরি করা সোজা হওয়াতে 50mm আপনি সনি কেনেন, সনির নিলে 26,000, ক্যাননের নিলে বর্তমান দাম 13,000 এবং যদি আপনি নিকন নেন 1.8 যেটা 50mm সেটার দাম 18,000 টাকা। আর বর্তমান যে দামগুলো বলবো, এবং আমি কিন্তু শুধু লেন্স বলবো না, দামগুলো আপনার সাথে উল্লেখ করবো কোনটার কত দাম। বর্তমানে যে দাম আছে এটা দাম কম বেশি হতে পারে, আপনি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে আপনার এক্স্যাক্টলি দামটা শুনতে পারবেন। তো 50mm রিকমেন্ড করবো। আর 50mm কিন্তু অ্যাপাচার 1.8, এটাতে ভিডিওগ্রাফি অত্যন্ত সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাবেন, বকি পাবেন। আপনি ফটোগ্রাফিতেও ব্যাকগ্রাউন্ডটা ব্লার এবং বকি দুইটাই পাবেন। প্রথম রিকমেন্ড থাকবে 50mm। এরপরে বলবো যারা মিররলেস ক্যামেরা ইউজ করেন, যেমন সনির ZV-10 বা সনির যে ক্যামেরা হোক না কেন, বা ক্যাননের যে ক্যামেরা হোক না কেন, বা নিকনের Z সিরিজের ক্যামেরা, মানে মিররলেস ক্যামেরাগুলোর ক্যানন, সনি, নিকন যেটারই হোক না কেন, এটার যে ইউজ করেন, প্রথম যে মানে জাতীয় লেন্স বলবো এবং খুব কম বাজেটের মধ্যে এবং একটা থার্ড পার্টি লেন্স, এটা হচ্ছে ভিল্টোরেক্স কোম্পানি, ভিল্টোরেক্স 24mm 1.8 অ্যাপাচারের এই লেন্সটির কথা বলবো। এই লেন্সটার বর্তমান প্রাইস 28,500 টাকা এবং এই লেন্সটা নিতে পারেন একটা কাজে। কারণ কি, আপনারা যারা সিনেমাটোগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি, অনেক সময় লেন্স গিম্বেলে ইউজ করবেন, হালকা ওয়েটের প্রয়োজন হয়, বা গ্রুপ ছবি তুলবেন লো লাইটে বা লাইট কমে এমন জায়গায় ছবি তুলবেন, 1.8 অ্যাপাচারের ভিল্টোরেক্সের এই লেন্সটা নিতে পারেন 28,500 টাকাতে। এবং এই রেঞ্জের মধ্যে আপনারা যে লেন্সই বলেন না কেন, মোটামুটি 1.8 অ্যাপাচার মানে এত ছোটো কম এফ পয়েন্টের একটা লেন্স আছে, এটা হচ্ছে ভিল্টোরেক্সের কোম্পানি। এছাড়া আর একটা আছে, এটা হচ্ছে ট্যামরনের 2.8 2.8, এটার দাম 26,000 টাকা। এটা DI3 যেটা, এটা নিতে পারেন, কিন্তু এটার অ্যাপাচার 2.8, এটা অ্যাপাচারটা মোটামুটি একটু বড়। এই জন্য 2.8-এর চেয়ে আমি বলবো ভিল্টোরেক্স, এবং ভিল্টোরেক্সের 24mm কিন্তু খুবই ভালো মানের একটা লেন্স। এরপর যে লেন্সটি রিকমেন্ড করবো এটা হচ্ছে সিগমা ব্র্যান্ডের। এটা হচ্ছে থার্ড পার্টি ব্র্যান্ডের। যারা সনি ক্যামেরা কিনেছেন বা মিররলেস ক্যামেরা কিনেছেন বা ব্লগিং ভিডিও করুন, বিশেষ করে ওয়াইড, এটা হচ্ছে 16mm মানে 16mm 1.4 DI/DN এই লেন্সটা কিনতে পারেন। 16mm মানে বুঝতেই পারছেন কতটা ওয়াইড পাবেন। আর এটা কিন্তু যেটা 16mm সিগমার যে 16mm 1.4 আছে, F1.4, এটা কিন্তু ক্রপ বডির জন্য, যেমন সনির যে 6000, 6100, 6400 এসব মডেলের জন্য, বা ZV-10, ZV-10-এও এটা ইউজ করতে পারবেন। এছাড়া আপনার ফুজি ফিল্মে ইউজ করতে পারবেন বা ক্যাননের M50 Mark II-তে ইউজ করতে পারবেন। বিশেষ করে ব্লগিং বা ফুড ব্লগিং বা আপনারা যারা ট্রাভেল ব্লগ করেন তারা এই 60mmটা কিনতে পারেন। এটার দাম 29,500 টাকা। এই লেন্সটা নিতে পারেন সিগমার 16mm। এরপর আরেকটা বলবো, যারা ব্লগিং ভিডিও করেন আরও যদি ওয়াইড চান, তাহলে ভিল্টোরেক্সের
30 mm বা মানে 13 mm এর 1.4 একটা লেন্স নামছে, এটা নিউ, এটা নিতে পারেন। এটা খুবই ভালো, এটার দাম 26,500 টাকা। এই লেন্সটা নিতে পারেন। 13 mm বুঝতেই পারছেন কতটা ওয়াইড পাবেন। ক্রপ সেন্সারে মোটামুটি অনেক বেশি একটা ওয়াইড, আলট্রা ওয়াইড পাবেন। এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে এটা 1.4 অ্যাপাচারের বা 30 mm এর যে 13 mm এর যে লেন্সটা আছে ভিল্টোরেক্সের, এটাই নিতে পারেন ব্লগিং ভিডিও করার জন্য। এরপরে বলবো যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন বা ওয়েডিং ফটোগ্রাফি করবেন তাদের জন্য সবচেয়ে ভালো হয় কি জানেন 85 mm মানে 85 mm যে ফোকাল লেন্থ আছে, এটা কিন্তু আপনারা যারা সনি বা মিররলেস ক্যামেরা ইউজ করেন কম বাজেটের মধ্যে মাত্র 29,500 টাকায় ভিল্টোরেক্সের এটা নিতে পারেন। ভিল্টোরেক্সের এটা 85 mm 1.8 EF Mark II সিরিজের একটা লেন্স, এটা নিতে পারেন। এটা খুবই ভালো মানের লেন্স এবং কম বাজেটের মধ্যে মিররলেস ক্যামেরার যদি সনির নেন তাহলে আপনারা যদি 85 mm সনির যেটা আছে সেটা 44,000 বা 46,500 টাকার মতো নেবে, কিন্তু কম বাজেটের মধ্যে কোয়ালিটি কম্প্রোমাইজ করবে না, কোয়ালিটিও ভালো পাবেন। তাহলে ভিল্টোরেক্সের 85 f 1.8 EF2 যে Mark II যে লেন্সটা আছে এটা নিতে পারেন। এটা কিন্তু নিকনের জেড মাউন্ট মানে নিকনের মিররলেস, ক্যাননের RF মাউন্ট, সনির ই মাউন্ট এবং ফুজি ফিল্মের F মাউন্ট মোটামুটি সব কয়টা ভেরিয়েন্টেরই পাওয়া যায়। এবং এটার দাম মাত্র 85 mm মাত্র 29,500 টাকায়। এর চেয়ে ভালো কোয়ালিটির লেন্স মনে হয় না বাজারে এখন আর কোনো দ্বিতীয় কোনো আছে। যারা কম বাজেটের মধ্যে পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তারা 85 f 1.8 EF2 এই লেন্সটা নিতে পারেন। এটা মূলত যারা মিররলেস ক্যামেরার জন্য। আর যারা ক্যাননের ইউজ করেন, ক্যাননের কিন্তু বর্তমানে 85টার দাম একটু বেড়েছে, এটার দাম 45,000 টাকার মতো। এটা ক্যাননের 85 USMটা নিতে পারেন 1.8 অ্যাপাচারের। এটাও কিন্তু ক্যাননের যেমন 6D Mark II, 80D, 200D, 200D Mark II যে বডি যে DSLR হয় খুব ভালো পোর্ট্রেট তুলতে পারবেন। বিশেষ করে কম বাজেটে যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন, ফ্যাশন ফটোগ্রাফি করেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, তারা খুব কম বাজেটের মধ্যে 85 এটা নিতে পারেন। এটা বর্তমান প্রাইসটা একটু বেশি, আগে প্রাইসটা একটু কম ছিল। এটা 45,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন হুড সহ। তো 85 1.8 USM এটা নিতে পারেন ক্যাননের জন্য। আর যদি নিকন ইউজার হয়ে থাকেন তাহলে নিকনের আপনার 85 1.8G যেটা লেন্স আছে এটা নিতে পারেন। এটা 42,500 টাকা বর্তমান দাম। এই লেন্সটাও নিতে পারেন, খুব ভালো মানের। এবং পোর্ট্রেট যারা ওয়েডিং এর কাজ করবেন তাদের কিন্তু 85 এর বিকল্প নাই। আপনারা 50 না নিয়ে 24 নেন, সাথে একটা 85 নেন। 24 দিয়ে গ্রুপ ছবি তুলবেন, তার সাথে 85 দিয়ে আপনার যে কয়টা যে এত বাজেটেরই পোর্ট্রেট ফটোগ্রাফি হোক বা ওয়েডিং ফটোগ্রাফি হোক, যে কোনো প্যাকেজের ওয়েডিং ফটোগ্রাফি ভালোভাবে করতে পারবেন। এরপর একটা জুম লেন্সের কথা বলবো ক্যাননের DSLR এর জন্য, এবং ভালো মানের জুম লেন্স মানে একই লেন্স দিয়ে আপনি গ্রুপ ছবি তুলতে পারেন, পোর্ট্রেটও তুলতে পারবেন। এটা হচ্ছে ক্রপ বডির জন্য, যারা ক্রপ 80D, 200D, 200D Mark II, 750, 700D এসব ইউজ করে তাদের জন্য 18-135 USM f 3.5 থেকে 5.6 অ্যাপাচার পর্যন্ত এটা নিতে পারেন। এটার দাম বর্তমান প্রাইস 31,500 টাকা। এবং 31,500 টাকার মধ্যে জুম লেন্স, ভালো মানের জুম লেন্স এটাই আছে। এটা হচ্ছে 18-135 f 3.5 থেকে 5.6 অ্যাপাচার পর্যন্ত হতে পারে। এবং এটা 18 mm কিন্তু অনেক ওয়াইড পাবেন। 135 যদি ফুল, আপনারা জানেন জুম লেন্সে যদি ফুল জুমে ছবি তোলা হয় মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা ব্লার অত্যন্ত সুন্দর পাবেন। তারা 135 USM f 3.5 থেকে 5.6 অ্যাপাচার এটা নিতে পারেন। এছাড়া আরেকটা লেন্স আছে, যারা একটু বিশেষ করে টিকটক ভিডিও করেন বা আউটডোরে ফটোগ্রাফি করেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন, তারা আরেকটা লেন্স আছে 55-250 250 mm এটা নিতে পারেন। 55-250 ক্যাননের পাবেন, নিকনের পাবেন। এটা মোটামুটি 25 থেকে 28,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, আপনারা এটাও নিতে পারেন। কিন্তু জুম লেন্স আমি এটা রিকমেন্ড কেন করবো না, এটা ওয়েডিং ফটোগ্রাফিতে তেমন কোনো ভালো সার্ভিস দিবে না। কারণ কি এটা 55 থেকে শুরু, এই ফোকাল লিংকটা মোটামুটি অনেক দূরত্ব থেকে ছবি তুলতে হবে। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা 18-35টা নেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন 50,000 টাকার মধ্যে বর্তমান সময় এর থেকে ভালো লেন্স আর বর্তমানে পাবেন না। আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা 50 mm দিয়ে শুরু করতে পারেন। আর সাথে যে কিট লেন্সটা থাকে 18-55 এই কিট লেন্সটা দিয়েও আপনারা ওয়েডিং ফটোগ্রাফি করতে পারেন। আসলে লেন্স লেন্স আপনাদের 50% কাজ দেবে, আর বাকি কাজটা আপনাকে নিজেই করতে হবে। আপনারা শুরু করেন, আপনারা হয়তো প্রথমেই এত টাকা ইনভেস্ট অনেকের সাধ্যে কুলাবে না। এই জন্য 50,000 টাকার মধ্যে নিচে যে লেন্সগুলো বললাম এই লেন্সের মধ্যে চয়েস করতে পারেন আপনার জন্য পারফেক্ট লেন্স। এবং কোয়ালিটি মোটামুটি সব কয়টা ইউজ করে দেখছি, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ পাবেন না, ভালো মানের আউটপুট পাবেন যদি ভালো কাজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর লেন্স এবং ক্যামেরা রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন বা আমার পেজটি ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আর আমার পেজ থেকে যদি ভিডিও দেখতে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।